নিজের জীবনে কি প্রতিপালন করব। কথা কি যদি নিজের জীবনে আচরণে না আনা হয়, তাহলে কখনো পরিবর্তন সাধিত হবে না। ভগবানের কথা বীর্যতুল্য। বীর্য যেমন নতুন প্রাণের সঞ্চার করতে পারে, যে কারণে বীর্যকে শরীরের সকল শক্তির কেন্দ্রবিন্দু বলা হয়, তেমনি ভাবে ভগবানের কথাকেও বীর্যের ন্যায় শক্তিশালী বলছেন। এই কথারূপ বীর্য কর্ণমূল দিয়ে হৃদমূলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের নতুন জন্ম লাভ হয়। অজ্ঞান জনিত অন্ধকার থেকে বের হয়ে আমাদের নবজন্ম হয়, চেতনার প্রকাশ হয়। ভগবানের কথার এমন শক্তি। ভগবান থেকেও তার নাম, নাম থেকেও তার কথার শক্তি বেশি। এই কথা ভবরোগের ঔষধ সদৃশ। নিয়ত সেই কথামৃত আস্বাদন করতে নির্দেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। যার চিত্তে যত বেশি ময়লা, সে তত বেশি শ্রবণ করবে। কারো দেখবেন এক দুটি ভাগবত আসরে যাওয়ার পরই তার আহার শুদ্ধ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। হাতে জপমালা, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, জীবনের ধারাটাই পরিবর্তন হয়ে গেছে। আছে কি নেই? আবার কেউ বহুদিন সঙ্গ করেও পরিবর্তন নিজেকে করতে পারছে না। কারণ কি? প্রথম কারণ হচ্ছে সাধু সঙ্গ করলেই হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, করতে হবে শ্রদ্ধার সঙ্গে। খামখেয়ালি পড়ায় সাধু সঙ্গ করলে আরো অপরাধ হবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। সাধু সঙ্গে মনুষ্য জীবকে সংসার থেকে তড়িয়ে নেয়। আবার সাধু চরণে অপরাধ করলে, ভাগবতের চরণে অপরাধ করলে যা অর্জন করেছি তাও নষ্ট হয়ে যায়। কিছু শ্রোতা আছেন কেবল ভাগবতের আসরে যান দোষ ত্রুটি দর্শনের জন্য। আছেন কি নেই? আছেন। শ্রোতাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন আচার্যগণ। আমাদের হংস শ্রোতা হতে হবে। হংস শ্রোতা কি? রাজহংসকে যেমন দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটুকু কেবল গ্রহণ করে, জলকে বর্জন করে। আচ্ছা, যিনি বক্তা তিনিও তো মানুষ। হাজার হাজার কথা যখন তিনি বলেন, এক দুটো কথা কি ভুল হতে পারে না? স্লিপ অফ টাং কি হয় না? তাছাড়া বক্তার দোষ ত্রুটি, আয়োজনকারীর দোষ ত্রুটি দর্শন করতে যারা যান তাদেরকে বলছেন সর্পশ্রোতা। কোন শ্রোতা? সর্পশ্রোতা। আয়োজনকারী কি করলেন, এটা এমন করলে ভালো হতো, এটা এমন করলে ভালো হতো, এমন না করলে এমন হতো, আমি এসেছি নিজের কল্যাণের জন্য। এগুলো বিচার আমার জন্য ভাগবত নির্দেশ দেননি। কেমন? আমাদের হতে হবে হংস শ্রোতা। এক প্রকার শ্রোতা হচ্ছে বক শ্রোতা, কাক শ্রোতা, ভ্যাক শ্রোতা। কি পাঠ কেমন হলো? খুব ভালো, খুব ভালো। কি শুনলে আজ? বলতে পারছে না। সেদিন বললাম, কি বর্ষণ পাঠ কেমন হলো? আসেনি আজ? খুব ভালো, খুব ভালো। কি শুনলি? আর বলতে পারছে না।
এক শ্রোতা, এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল। তাহলে আমি যা শুনলাম আবার তা কি করতে হবে? শ্রবণের পর কি করতে হবে? কীর্তন। বাসায় গেলাম, স্ত্রীর সঙ্গে আলোচনা করবো, হে গো আজ কি শুনলে, আজ ভাগবতে কি শুনলে বলো। 10টা মিনিট ইষ্টপুষ্টি করো, কীর্তন করছো একে অপরের সঙ্গে, এটাই উচিত। হে গো কি শুনলে আজ? কীর্তনের পরে স্মরণ, মনে মনে এগুলোকে অনুধান করতে হবে। আমি যা পাঠে শুনলাম, ভাবুন একবার, গতকালের বিষয়বস্তুটা কি সাধারণ কথা? পরীক্ষিত কান্না করছে নজামিলীর লীলা শুনে, চোখ বেয়ে তার ঝরঝর করে জল ঝরছে। হে সুখমণি, যে বেশ্যার শুনে বাস করেছে, এত দুরাচারী দুষ্কার্য সম্পাদন করেছে সে, অথচ ভগবানের নাম নেয়নি, পুত্রের নাম নিয়েছে, কিন্তু নামটা ভগবানের। ভগবান এত করুণাময়, তার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার সকল পাপ নষ্ট হয়ে গেল। চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে পরীক্ষিতের। সুখমণির চরণে করজোড়ে বলছেন, এত করুণাময় ভগবান, এত পাপ কার্য সম্পাদনের পর অন্তকালে কেবল তার নামটা নেয়ার সঙ্গে সঙ্গে সকল পাপ তার বিনষ্ট হয়ে গেল। নয়নের জল মুছে ফেল পরীক্ষিত। যদি অন্তকালে কৃষ্ণ নাম আবাসেও নেয়ার পর বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হয়, হে রাজন, আর যদি কেউ শ্রদ্ধার সঙ্গে প্রীতি সহকারে ভগবানের নাম করে, তার কি গতি হবে একবার ভাবো। সুখদেব গোস্বামী বলছেন, পুত্রের নাম নারায়ণ, যদি সেটি নেওয়ার কারণে এমন গতি হয়, ভগবান দুধ পাঠালেন নেয়ার জন্য, তা তো আমরা শুনলাম 3 দিন ব্যাপী এই অজামিলীর লীলা। খুবই সংক্ষেপে, আরো অনেক কথা আছে। তাহলে যদি নাম আবার সেই মুক্তি হয়, তাহলে কেউ যদি প্রীতি সহকারে নাম নেয় তার কি হয়, কথাটা ভালো করে বুঝবেন। এই উত্তর দিয়েছেন চৈতন্য চরিতামৃত। নাম আবার সেই মুক্তি হয়। আরে মুক্তি তো তুচ্ছ, কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না। মুক্তি মানে তো শেষ হয়ে গেল। কৃষ্ণ ভক্ত চায় কি? মুক্তি তার কাছে তুচ্ছ। নাম আবার সেই মুক্তি হয়ে যায়। নাম আবার কি সমালোচনা করে যদি ভগবানের নাম নেয়। রাবণের কথা আমরা জানলাম সেদিন, মৃত্যুকালে মহাপ্রকাশ রূপ দর্শন করল। সমালোচনা করে যদি কেউ নেয়, রাধারানীর কথা শুনলাম, রাধারানীকে সখীরা কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধারানী বলছেন তাতেই তাদের মঙ্গল হবে। তাহলে নাম আবাসী যদি এত কৃপা, নাম আবাস মানে ভগবানের নাম সংকেতে যদি কেউ নেয়, সমালোচনা করে যদি কেউ নেয়, তাতেই তার মুক্তি হয়। তাহলে কেউ যদি প্রীতি সহকারে নাম নেয়, শ্রদ্ধা সহকারে, তার কি হয়? গৌর প্রেমানন্দে।